আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি নরম তুলতুলে পারফেক্ট দুধ পুলি পিঠা তৈরি করে দেখাবো। এই পিঠাটা তৈরি করতে গেলে অনেকে দুধে ছানা কেটে যায় এবং পিঠাটা শক্ত হয়ে যায়। তো কিভাবে আপনারা নরম তুলতুলে এবং দুধে ছানা কাটা ছাড়া এই পিঠাটা তৈরি করে খাবেন, পুরো টিপস সহ রেসিপিটা শেয়ার করেছি। আর আমার রেসিপি দেখে আপনারাও পারফেক্ট দুধ পুলি পিঠা বানিয়ে খেতে পারবেন। আশা করছি আমার রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। দুধ পুলি পিঠা তৈরি করার জন্য প্রথমে আমি পুর রেডি করে নিব। এখানে আমি নারকেল নিয়েছি একটা কুড়ানো, আপনারা কম বেশি করে নিতে পারবেন। তারপরে এখানে দিয়ে দিচ্ছি আমি চাল ভাজা, এটা ভেজে আমি গুঁড়া করে নিয়েছি। দেখতে পাচ্ছেন কেমন গুঁড়া করেছি। তো এই চাইলে আপনারা এটা স্কিপ করতে পারেন, আবার দিতেও পারেন। তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি খেজুরের গুড়, চাইলে এখানে আখের গুড় বা চিনিটাও দিতে পারবেন। দিয়ে দিচ্ছি আমি 2টা তেজপাতা এবং 4টা এলাচ দিয়ে দিলাম। তো দেওয়ার পরে আমি মিশিয়ে নিব সবগুলো উপকরণ। তো গুড় থেকে পানি উঠবে, পানি দিয়ে আমরা এই পুরটা রেডি করব, মানে রান্না করে নিব। এখানে এক্সট্রা পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো গুড়টা গলতে শুরু করেছে, দেখতে পাচ্ছেন। মিডিয়াম হাই হিটে রেখে এই পুরটা রেডি করতে হবে, চুলার জাল হাই করা যাবে না। তো এখানে আমি স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিলাম। তো দেওয়ার পরে দেখতে পাচ্ছেন অনেকটা আঠালো হয়ে গিয়েছে, পানিটাও শুকিয়ে গিয়েছে। তো আমার পুরটা রেডি হয়ে গিয়েছে। তো এটা ঠান্ডা হওয়ার পর আরও শক্ত হয়ে যাবে। এখন আমি পিঠার ডোটা তৈরি করে নিব, এজন্য এখানে আমি দিয়ে দিচ্ছি পানি। এটা প্রয়োজন মতো নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো নেবেন। তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি লবণ। তো এই পানিটাকে আমি বলক উঠিয়ে নিয়েছি। তো বলক ওঠার পরে এখানে চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখানে আতপ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি আমি। অনেকে বলে থাকেন এখানে আটা বা ময়দা দিলে হবে কি না। এখানে কোনো আটা বা ময়দা কোনোটাই হবে না, চালের গুঁড়াটাই দিতে হবে। তো আমার প্রয়োজন মতো আমি চালের গুঁড়া নিয়েছি। আমরা যে রুটিটা বানিয়ে খাই, যে ডোটা সফট হয়ে থাকে সেরকম করে একটা ডো রেডি করব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢেকে একদম লো আছে 5 মিনিট এইভাবেই রেখে দেব। এর মধ্যে আটাটা সেদ্ধ হয়ে যাবে, মানে চালের গুঁড়াটা সেদ্ধ হয়ে যাবে। তো 5 মিনিট হয়ে গিয়েছে, আমি এখন মিশিয়ে নিচ্ছি সবগুলো উপকরণ। এই পর্যায়ে চালের গুঁড়াটা ঝরঝরা রাখবেন না, এরকম মাখো মাখো হবে। তো এখন আমি নামিয়ে একটা সফট একটা ডো রেডি করব, একদম সফটভাবে করতে হবে। এই পর্যায়ে পিঠার ডোটা শক্ত করা যাবে না, তাহলে পিঠা যদি বানান তাহলে পিঠাগুলো শক্ত হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি একটা সফট ডো করে নিয়েছি। তো এখন আমি পিঠাগুলো বানিয়ে নিব। আমরা রুটি বানিয়ে যে খাই সেই ডোটা যেমন হয় সেরকম করেই ডোটা রেডি করতে হবে। তো উপর দিয়ে যেন না শুকিয়ে যায় সেজন্য একটা আমি ভেজা টাওয়াল বিছিয়ে দিচ্ছি। এতে করে উপরটা শুকিয়ে যাবে না, মানে শক্ত হবে না। পিঠা বানানোর আগে আমি দুধটা জাল করে নিব। এখানে আমি 1.5 লিটার পরিমাণ দুধ নিয়েছি, গরুর দুধ। চাইলে আপনারা গুঁড়া দুধ দিয়েও এই পিঠাটা তৈরি করতে পারবেন। তারপর এখানে আমি 4টা সাদা এলাচ দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি এখানে 2টা তেজপাতা। তো দেওয়ার পরে এখানে দিয়ে দিব আমি চিনি। চিনি আমি এখানে 1/2 কাপ পরিমাণ দিচ্ছি। আমি যেহেতু এখানে গুড় ইউজ করব তাই চিনির পরিমাণটা আমি কম দিচ্ছি। এ পর্যায়ে কোনোভাবে গুড় দেওয়া যাবে না, তাহলে দুধটা ছানা কেটে যাবে। তো এখন আমি পিঠাগুলো রেডি করে নিব। তো এর মধ্যে আমার দুধটা হতে থাক, মানে গরম হতে থাক। তো আমি কিছুটা ডো নিয়েছি। ডো নেওয়ার পরে এখানে আমি একটা পিঠা বানিয়ে নিচ্ছি। তো আমি কিভাবে বানাচ্ছি একটু দেখুন। তো খুব ভালোভাবে মথে নিতে হবে, যেন কোনোভাবে শক্ত আটার বা চালের গুঁড়ার দলা যেন না থাকে। খুব সফটভাবে ডোটা করতে হবে। তা আমি উপরটা একটু পুরু রেখে এবং নিচটা আমি কিছুটা পাতলা রেখে একটা গোল শেপ দিলাম। তো দেওয়ার পরে এখানে আমি পুর দিয়ে দিচ্ছি। পুর এখানে অনেক বেশি দেওয়া যাবে না। বেশি পুর দিলে যখন পিঠাটা আমি রান্না করতে যাব তাহলে পিঠাটা ফেটে গিয়ে পুরটা বের হয়ে যাবে। এতে করে দুধে ছানা কেটে যাবে এবং পিঠাটা খেতে ভালো লাগবে না, দেখতেও ভালো লাগবে না। পুর দেওয়ার পরে আমি খুব ভালোভাবে সিল করে নিচ্ছি। দেখেন আমি কিভাবে করছি। তো এভাবে করে মুখটা লাগিয়ে নিব। তো আমি ন্যাড়া পিঠার একটা শেপ দিয়ে নিব, তাই এভাবে করছি। তারপরে আমি খুব ভালোভাবে আবারও একটু গোল শেপ দিয়ে দিব। তো গোল শেপ দেওয়ার পরে আমি সাইডটা একটু কোনাকুনি করে নিব। এই যে দেখতে পাচ্ছেন আমি কিভাবে করছি, আমি বোঝাতে পারছি না, আপনারা একটু দেখে বুঝে নেন। তো এরকমভাবে আমি একটা লম্বি একটা কোণ দিচ্ছি। এটাকে আমাদের দেশি ভাষায় বলে ন্যাড়া পিঠা। দেখতে পাচ্ছেন আমি কিভাবে করেছি। এভাবে করে বানিয়ে নেবেন। এই যে আর এই পিঠাটা কিন্তু ফাটবে না। তো আমি একটা পিঠা বানিয়ে নিয়েছি। তো আমি আরেকটা পিঠা দেখিয়ে দিচ্ছি কিভাবে বানাচ্ছি। আর পিঠাটা আপনারা যে যত বড় তৈরি করতে পারেন সেভাবে করবেন, ছোট বড় করতে পারবেন। আমি মাঝারি সাইজ করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি সিল করে নিচ্ছি। সিল করে তারপর একটা পিঠার শেপ দিয়ে দিব। আমি আরও কিছু ডিজাইন দেখাবো আপনারা কিভাবে করবেন। তো
তো হয়ে গিয়েছে আমার একটা পিঠা। তো আমি আরেকটা শেপ দেখিয়ে দিচ্ছি। তো আমি গোল শেপ করে নিচ্ছি। আমার প্রয়োজন মতো ডো নিয়েছি। নেওয়ার পরে আমি দেখতে পাচ্ছেন একটা গোল শেপ দিয়েছি। তো দেওয়ার পরে আমি পর্যাপ্ত পরিমাণ এখানে পুর দিয়ে দিলাম। তো দেওয়ার পরে এই 2 মাথা আমি খুব ভালোভাবে সিল করে নেব। 2টা মুখ দেখতে পাচ্ছেন আমি লাগিয়ে নিব। আর খুব ভালোভাবে সিল করে নিতে হবে, নইলে পিঠাটা যখন আমি রান্না করব তাহলে পিঠাটা ফেটে যাবে, ফেটে গিয়ে ভেতরে পুরটা বের হয়ে আসবে। তো খুব ভালোভাবে 2 হাতের আঙ্গুলে দিয়ে আমি চেপে চেপে দিচ্ছি। এটা খুব সহজ একটা ডিজাইন, আপনারা চাইলে এভাবে করে বানিয়ে নিতে পারেন। তো এভাবে করে লম্বালম্বি করে 2 আঙ্গুলে মাথা দিয়ে একটু টান দিলে উঁচু হয়ে যাচ্ছে এবং এটা বসিয়ে দিলে পিঠা শেপ হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। আর এই ডিজাইনটা খুবই সুন্দর দেখতে। তো এইভাবে করে আমি কিছু পিঠা বানিয়ে নিয়েছি। সবগুলো পিঠা আমি একসাথে বানিয়ে আমি দেব না, একসঙ্গে 4-5টা করে পিঠা বানিয়ে আমি এর মধ্যে দিয়েছি। সবগুলো পিঠা একবারে বানিয়ে তারপরে আমি দিইনি, 4টা-5টা হলে তারপরে এই দুধের মধ্যে আমি দিয়েছি। তো এভাবে করে 10 মিনিট আমি জাল করেছি সবগুলো পিঠা দেওয়ার পরে। আর এই সময় চুলার জালটা মিডিয়ামে রাখবেন, এই পর্যায়ে হাই হিটে রাখবেন না, ঢাকনা দিয়ে ঢেকে দুধটা জাল করে নিতে হবে। আমি 10 মিনিটের মতো জাল করে নিয়েছি। জাল করে দুধটা কমিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এর মধ্যে পিঠাগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। আর চুলার জালটা মিডিয়ামে রাখবেন, হাই করতে যাবেন না। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি নারকেল কোড়ানো। এটা স্কিপ করতে পারেন, আমার কাছে ভালো লাগে তাই আমি দিচ্ছি। নারকেল দেওয়ার পর আমি ঢেকে আরও 5 মিনিট জাল করে নিব। দেখতে পাচ্ছেন অনেকটা দুধ শুকিয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি চুলার জালটা নিভিয়ে দিব। তো এখন আমি সামান্য কিছুটা লবণ দিয়ে দিয়েছি। ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে তাই দেখাতে পারিনি। তো পিঠাগুলো সেদ্ধ হয়ে গিয়েছে এবং দুধটা অনেকটা ঘন হয়ে গিয়েছে। এখন আমি চুলার জালটা নিভিয়ে দিব। নিভিয়ে এভাবে করে আমি 5 মিনিট রেখে দিয়েছি। এখন এখানে আমি গুড় অ্যাড করব। খেজুরের গুড় সামান্য কিছুটা পানি দিয়ে আমি জাল করে নিয়েছি, দেখতে পাচ্ছেন গলিয়ে নিয়েছি। এই পর্যায়ে আপনারা গুড়টা অ্যাড করবেন, তাহলে দুধে ছানা কাটবে না এবং পিঠাটা খেতে খুব ভালো লাগবে। আর কোনোভাবেই চুলার জাল জ্বালানো অবস্থায় আপনারা গুড় ব্যবহার করবেন না। আমার এই টিপসগুলো অবশ্যই ফলো রাখবেন, ফলো রেখে পিঠা বানাবেন, তাহলে দুধটা আর ফেটে যাবে না আর পিঠাটা দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। দুধে যদি ছানা কেটে যায় সেই পিঠাটা খেতে ভালো লাগে না, সেই দুধটা খেতে ভালো লাগে না। তো পিঠা আমার হয়ে গিয়েছে আর পিঠাটা এতটা সফট হয়েছে। এই পিঠাটা আপনারা নরমাল ফ্রিজে রেখে 2 দিন পর্যন্ত খেতে পারবেন সংরক্ষণ করে। তো খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি আর শীতকালে অবশ্যই বানিয়ে খাবেন। আমার অনেক পছন্দের একটা পিঠা, খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। আমার রেসিপি ফলো করে আপনারা যদি বানান তাহলে আপনাদের দুধে ছানা কাটবে না এবং পিঠাটাও নরম তুলতুলে থাকবে। রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।